हेलो बंधुरा, वेलकम टू मैथ गुरु। आज के कोलकाता हाईकोर्टे एनआईएस डिलेड मामला একটা কেস লিস্টেড ছিল। সেই কেসটা নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। প্লাস অনেক যারা আমাদের বিরোধী ওরা বলছে যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক বছর টেট পরীক্ষাটা নিল না, তাহলে সিটেট তো প্রত্যেক বছরই হয়েছে, তাহলে 2017 আগে যাদের পাশে ডব্লিউবি টেট সার্টিফিকেট নেই ওদেরকে সিটেট সার্টিফিকেটটা দিতে হবে। একটা এমনি করে একটা যারা রেগুলার ডিএলএড আছে ওরা এরকম করে দাবি দিচ্ছে। তাহলে এই দুটো বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমটা হলো এই কেসটা আছে অমৃতা দাস অ্যান্ড ওআরএস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস। এই কেসটা আমি দুদিন আগে আপনাদেরকে একটু ভিডিও মাধ্যমে জানিয়েছিলাম কি অনেক যারা নন পিটিশনার আছে ওরা অলরেডি কলকাতা হাইকোর্টে প্লাস সুপ্রিম কোর্টে দুটোই কেস করে রেখেছে। আর ওরা ওদের ডিমান্ড আছে কি যেরকম 2022 সালে কৌশিক দাসে যারা পিটিশনার ওদেরকে যেরকম সুযোগ দেওয়া হয়েছে 2022 রিক্রুটমেন্ট প্রসেসে, সেম সুযোগটা ওদেরকেও দেওয়া হোক। সেই কেসটা আজকে আপনারা দেখতেই পাচ্ছেন 11 জুন 2025 এই কেসটা আজকে কলকাতা হাইকোর্টে লিস্টেড ছিল, কিন্তু এই কেসটা কজ নাম্বারটা ছিল 147, সেটা অনেক পিছিয়ে ছিল, তাই জন্য এই কেসে হেয়ারিংটা হতে পারলো না। এরপরে এই কেসের নেক্সট হেয়ারিং ডেটটাও কলকাতা হাইকোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়ে গেছে। নেক্সট হেয়ারিং ডেট 12/6/2025, মানে কালকে এই কেসে হতে পারে, হেয়ারিংটা হতে পারে রাত্রিবেলা যখন কজ লিস্টটা কলকাতা হাইকোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। সেই কজ লিস্টটা ডাউনলোড করে আমি দেখে নেব কত সিরিয়াল নাম্বারে এই কেসটা লিস্টিং আছে। যদি টপ 20 না হলে 30 কেস মধ্যে এই কেসটা যদি লিস্টিং থাকলে নিশ্চয়ই এই কেসে হেয়ারিংটা হতে পারে। এর থেকে বেশি হলে আপনাদের জানা আছে কোর্টে ম্যাক্সিমাম যায় पर डे আমি বলছি ম্যাক্সিমাম 50 to 60 কেসে হেয়ারিংটা আমরা দেখতে পারি। তো ম্যাক্সিমাম 20 না হলে 30 অবধি যদি কজ নাম্বারটা থাকলে এই কেস হেয়ারিংটা হতে পারে, না হলে কালকেও এই কেসটা হেয়ারিং হবে না। যাই হোক রাত্রিবেলা আমি কজ লিস্টটা চেক করে আপনাদেরকে জানিয়ে দেবো কি কালকে এই কেসে লিস্টিং তো 100% লিস্টিং আছে, কিন্তু হেয়ারিংটা হতে পারবে কি হতে পারবে না সেটা আমি আপনাদেরকে আজ রাত্রিবেলা না হলে কালকে সকালবেলা আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো। আর যদি কালকে হেয়ারিং হলে সেই হেয়ারিং ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। প্লাস হেয়ারিংয়ে কী হয়েছে সেইটাও আমি আপনাদেরকে চেষ্টা করব এটাকে বাংলা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে আপনাদেরকে জানিয়ে দেব। এটা হলো কলকাতা হাইকোর্টের যে আপডেট। তারপরে অনেক আমাদের যা বিরোধী আছে ওরা বলছে কি নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রত্যেক বছর টেট পরীক্ষাটা নেয়নি। 2017 আগে শুধুমাত্র একইবার আমাদের স্টেটে পরীক্ষা হয়েছে, সেইটা হলো 2014 সালে। তো সে যদি অনেক ক্যান্ডিডেট যাদের পাশে ডব্লিউবি টেট সার্টিফিকেট নেই ওরা তো এমনি প্রাইভেট স্কুলে চাকরি করলে তাহলে সিটেট সার্টিফিকেটটা দিলে ওদের ভ্যালিড হয়ে যাবে। কিন্তু আমি ওদেরকে জানিয়ে রাখি এই সিটেট পরীক্ষা 2012 সাল থেকে চালু হয়েছে। আর যেরকম আমাদের স্টেটে একটা এক্সেপশনাল কেস ছিল যাদের 2 ইয়ার ডিএলএড ট্রেনিং নাও থাকলে 2014 অবধি 2014 অবধি ওরা টেট পরীক্ষাতে পার্টিসিপেট করতে পারবে। যদি ওদের চাকরি হয়ে গেলে পরে ইন সার্ভিস সাথে সাথে ওরা 2 বছর ডিএলএড ট্রেনিংটাও করিয়ে নেবে, সেটা স্টেট গভর্নমেন্ট ওদের আলাদা করে করিয়ে দিত। কিন্তু 2017 পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডিএলএডটা কম্পালসারি হয়ে গেছে কি প্রত্যেক যারা টেট পরীক্ষাতে পার্টিসিপেট করবে ওদেরকে 2 বছরে ডিএলএড সার্টিফিকেট হতেই হবে। কিন্তু সিটেড সেই এক্সেপশনাল কেসটা শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল জন্য ছিল, মানে 2017 অবধি আমাদের ছাড় ছিল। কিন্তু সিটেড 2011-12 সাল থেকে চালু হয়েছে। আর স্টার্টিং থেকেই যারা ডিএলএড করা আছে ওরাই শুধুমাত্র এই সিটেড পরীক্ষাটা পার্টিসিপেট করতে পারবে, অন্য ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করতে পারবে না। অন্য মানে যাদের কাছে ডিএলএড সার্টিফিকেট নেই ওরা এই প্রাইমারি পরীক্ষাতে পার্টিসিপেট কোনোভাবে করতে পারবে না। তো যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিশ্চয়ই 2017 আগে শুধুমাত্র একবারই ডব্লিউবি টেট পরীক্ষা নিয়েছে, তারপরে সিটেড যা এক্সাম গাইডলাইনটা আছে যাদের ডিগ্রিটা কমপ্লিট করা আছে ওরাই এই পরীক্ষাটা বসতে পারবে, তাহলে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটরা কীভাবে 2017 আগে টেট কোয়ালিফাই করতে পারবে? সেইটা তো ইম্পসিবল একটা কাজ। অনেক আমি বলছি না কি 100% কেউ 2014 টেট পাস করেনি, কিন্তু 99% এমনি ক্যান্ডিডেট যারা 2022 রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছে তার মধ্যে 99% ক্যান্ডিডেট যারা 2017 আগে টেট পাস নেই, মানে 2014 সালে ওরা টেট পাস করেনি। যার টেট পরীক্ষাটা হয়েছিল 2017 ওর রেজাল্টটা বের হয়েছে 2021-এ, তাহলে সেই টেট সার্টিফিকেট ওদের কাছে আছে। আর অনেক এমনি আছে যারা 2022-এ পরীক্ষা হয়েছিল টেটটা, সে 2022 টেট সার্টিফিকেটটা ওদের কাছে আছে। 2017 আগে কোনো টেটে সার্টিফিকেট
সার্টিফিকেট ওদের পাশে নেই, আর যারা আমাদের বিরোধী এই পয়েন্টগুলোটা তুলছে কি সে WB টেট নাও হলে সিটেটটা তো ওরা পরীক্ষা দিতেই পারবে, কিন্তু সেখানে পরিষ্কারভাবে কী লেখা আছে আপনারা একবার নিজে রিড করেন। সিনিয়র, আমি একটু নিচে করে দিচ্ছি, minimum qualification for class 1 to 5 senior secondary or its equivalent with at least 50% marks and pass or appearing in the final year of 2-year diploma in elementary। এইটা 2012 থেকে 2025 হয়ে গেছে। এই কোয়ালিফিকেশন স্টার্টিং থেকেই সিটেট ফলো করছে কি প্রত্যেক ক্যান্ডিডেট যারা ফাইনাল সেমেস্টারে আছে ডিএলএডে, না হলে ডিএলএড কমপ্লিট করা আছে, শুধুমাত্র সেই ক্যান্ডিডেটরাই এই ফর্ম ফিল আপটা করতে পারবে, মানে সিটেট ফর্ম ফিল আপটা করতে পারবে। যারা আনট্রেন্ড আছে ওরা কোনোভাবেই সিটেট পরীক্ষাটাতে বসতে পারবে না। তো যারা ভাবছে কি আমরা যদি কোর্টে গিয়ে এরকম একটা বিষয়টাকে তুলবো কি যারা যদি এরা প্রত্যেক বছর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টেট পরীক্ষাটা নেয়নি তাহলে সিটেটটা তো এরা পাস করতেই পারে, তো সেখানে পরিষ্কারভাবে আমি ওদেরকে জানিয়ে দিচ্ছি সিটেট স্টার্টিং থেকেই যারা ডিএলএড করা আছে ওদেরকেই কনসিডার করছে, কোনোভাবে আনট্রেন্ড ক্যান্ডিডেটদেরকে ওখানে কনসিডার করা যাচ্ছে না। তা আশা করছি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখে নিয়েছে। কালকে এই কেসে হেয়ারিংটা যখন হবে সেই আপডেটটা আমি দিয়ে দেবো। আর এক দুটো আমি স্টেপটা নিয়েছি কি আমাদের ডিগ্রিটাকে কী করে আবার সুপ্রিম কোর্টে ভালো করে আমরা এই ডকুমেন্ট ভেরিফিকেশান নামে যা আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে সেইটা নিয়ে আমি 2-3টে তথ্যের জন্য একটা RTI ফাইল করেছি। সেখান থেকে যখন রিপ্লাইটা আসবে আমি এই রিপ্লাইটা দেখে আপনাদেরকে দেখিয়ে দেবো কি ওখানে কী কী রিপ্লাই আছে। এক্ষুনি আমি কিছু এক্সপোজ করছি না কি আমি কি RTI করেছি, যখন ওই ফাইনাল রিপ্লাইটা আমি পেয়ে যাবো তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কি আমাদের পক্ষে কী কী ডকুমেন্ট আছে যেটা আমরা কোর্টে গিয়ে এটা প্রুভ করতে পারবো কি যা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যা যা ডকুমেন্ট ওখানে চেয়েছে সেটা পুরোপুরি একটা ইনভ্যালিড ডকুমেন্ট NOC চেয়েছে, সেটা কোনো দিন কোনো রিকমেন্ড প্রসেসে আমি দেখিনি কি কোনো রিকমেন্ড প্রসেসে যারা চাকরি প্রার্থী ওদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান সময় NOC দিতে হবে, ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হবে। যারা 2022 টিচার রিক্রুটমেন্টে পার্টিসিপেট করছে ওদেরকে 2017 আগে টেট সার্টিফিকেটটা দিতে হবে। যে ক্যান্ডিডেট যে অ্যাডভার্টিজমেন্টটা যখন বের হয় সেই অ্যাডভার্টিজমেন্টে কী কী কোয়ালিফিকেশান লাগবে, কী কী আপনাদের যোগ্যতা লাগবে সেইটা দেখেই ফর্ম ফিল আপটা করা। 2022 যখন রিক্রুটমেন্ট প্রসেসটা বের হয়েছিল সেই সময় পরিষ্কারভাবে মেনশন করা হয়েছিল কি যারা টেট পাস ক্যান্ডিডেট আছে যাদের কাছে 2 বছরের ডিএলএড আছে, 2 বছর মানে যাদের ট্রেন ক্যান্ডিডেট আছে প্লাস যাদের 50% HSC আছে সেই রকম ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপটা করতে পারবে। নিশ্চয়ই আমাদের একটা এক্সেপশনাল কেস ছিল, তা সুপ্রিম কোর্টও এটা জানিয়ে দিয়েছি কি আমাদের 18 মাসে কোর্সটা কমপ্লিট করা হয়েছে কিন্তু পুরোপুরি এটা ইকুইভ্যালেন্ট টু নর্মাল ডিএলএড, সেটা সুপ্রিম কোর্ট নিজের জাজমেন্টে মেনশন করে দিয়েছে। শুধুমাত্র একটাই পয়েন্ট ওখানে মেনশন করা হয়েছে কি এদেরকে ভেরিফিকেশন করে জয়নিংটা দিতে হবে। ভেরিফিকেশন মানে এইটা কোনো দিন হলো না কি আমাদেরকে NOC দিতে হবে, ইনকাম ট্যাক্স দিতে হবে, স্যালারি স্লিপটা দিতে হবে, সেই সমস্ত জিনিসটা পুরোপুরি আমি যা ভাবছি ইনভ্যালিড। 2017 আগে নিশ্চয়ই একটা NCT RT রুল আছে, রাইট টু এডুকেশন রুল আছে কি প্রত্যেক টিচার যারা স্কুলে চাকরি করছে ওদেরকে সিটের পরীক্ষাটা পাস করতে হবে, কিন্তু আমাদের দুর্ভাগ্য কি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 2014 পরে কোনো টেট পরীক্ষাইটা নিয়ে নেই, তো আমাদের কীভাবে আমরা টেট সার্টিফিকেটটা নিয়ে কোনো স্কুলে চাকরি করব, আমাদের তো স্কুলে স্টেটে কোনোভাবে টেট পরীক্ষাও তো না। যাই হোক সেটা কোর্টে যখন কেসটা উঠবে সেই সময় আশা করছি আমরা জিতবো। কালকে যখন এই হিয়ারিংটা হয়ে গেলে যারা নন পিটিশনার আছে আশা করছি ওরাও আগামী যা 2022 রিক্রুটমেন্টের সুযোগ পেয়ে যাবে কলকাতা হাইকোর্ট থেকে, সেইটা কালকেই আমরা জানতে পারবো যখন এই কেসে হিয়ারিংটা হবে। কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। অনেকরা জিজ্ঞেস করছে কি এই কেসে রেজিস্ট্রেশন নাম্বারটা কি আর আপনার ফিলিং নাম্বারটা কি, এখানে লিখাই আছে 1, আমি ফিলিং নাম্বারটা রিড করে দিচ্ছি 10306/2025, রেজিস্ট্রেশন নাম্বারটা হলো 10474/2025, CNR নাম্বারটা হলো WBC HCA-201095-2025, পিটিশনার মেন পিটিশনার নামটা হলো অমৃতা দাস, অ্যাডভোকেট MD আসিফ ইকবাল। খুব রিসেন্টলি এই কেসটা করা হয়েছে
6 मई 2025 মানে যখন ভেরিফিকেশন জন্য নোটিশ এসেছে সেই সময় এই কেসটা ফাইল করা হয়েছে কলকাতা হাইকোর্টে। আর কলকাতা হাইকোর্ট থেকে এইটাও জানানো হয়েছে কি 18 তারিখ অবধি ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট, তাই ওর আগে আশা করছি এই কেসটা হিয়ারিং হয়ে কোনো না কোনো একটা ফাইনাল অর্ডারটা আমরা দেখতে পারবো। কালকে যখন হিয়ারিংটা হবে, নাহলে আজ রাত্রেবেলা যখন কজ লিস্টটা আপডেট হবে সেটা দেখে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। যদি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা প্রত্যেক গ্রুপে দিন, বিশেষ করে যারা এইটা বলছে কি আমরা সিটেট পরীক্ষাটা কেন দিলাম না 2017 আগে তো অনেকবার সিটেট পরীক্ষাটা হয়েছে, তো তাদেরকে এই ডকুমেন্টটা আমরা দেখিয়ে দিচ্ছি কি সিটেট সময় কী কী কোয়ালিফিকেশান লাগবে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে। তো যাই হোক, কালকে যে আপডেটটা হবে সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।